কারোর যদি হাঁটু বা অ্যাঙ্কেলে ব্যথা হয় তাহলে কাকে দেখাবেন জানেন? একটা সাবজেক্ট আছে পোডিওট্রোলজি। পোডিওট্রোলজিস্ট কারা? যারা শুধুমাত্র হাঁটুর ব্যথা এবং অ্যাঙ্কেল ব্যথা এইগুলো দেখেন এবং তার সাথে আঙুলের কোনো অসুবিধা, পায়ের দিকটা দেখেন তারা। সেরকম পোডিওট্রোলজিরও না ডিফারেন্ট ভাগ আছে, যেমন পেডিয়াট্রিক পোডিওট্রোলজি এরকম। তাদের মেন কাজটা জানেন তো, মানে একটা ব্যাপার আমি বলি, অনেকেরই হয় কি হাড় বড় হয়েছে বলে বলেন, অ্যাকচুয়ালি হাঁটতে গিয়ে ভীষণ গোড়ালিতে ব্যথা হয়। আমরা ডাক্তারি পরিভাষায় এনথেসোপ্যাথি বলি। সেটা পুরোটাই কিন্তু ফিজিক্স। ধরুন কেউ 60 কেজি ওজনের মানুষ, তার দুটো পায়ে কতটা চাপ পড়বে? একটা পায়ে 30 কেজি আর একটা পায়ে 30 কেজি। তা উপরওয়ালা যখন আমাদের বানায়, পাটা দেখবেন এরকম একটা আর্চ থাকে। সেই আর্চের মধ্যে যখন 30 কেজি পড়ে, গোড়ালিতে পড়ে 15 কেজি, বাকি 3 কেজি 3 কেজি করে আপনার 5টা আঙুলে ডিস্ট্রিবিউট হয়ে যায়। যদি কারোর গোড়ালির ব্যথা খুব বেশি হয়, আমরা তাহলে জুতোর মাপটা এমনই করতে পারি যে 30 কেজির মধ্যে 15 কেজি এখানে না পড়ে 10 কেজি এখানে পড়লো, বাকিটা এখানে পড়লো, তাহলেই দেখবেন ব্যথা অনেক কমে যায়। এটা কিন্তু পুরোপুরি ফিজিক্স। এটার মধ্যে কিন্তু ডাক্তারি শাস্ত্রটা খুব কম আছে। আর যাদের এসব জুতো পরিবর্তন করেও ঠিক হয় না, তাদেরকে রিউম্যাটোলজিস্টরা দরকার হলে ওখানে ইঞ্জেকশন দিয়ে দেয়। দেখা যাক এরপর আপনাদের গোড়ালির ব্যথা কমে কিনা, আর পোডিওট্রোলজিস্টের কাছে যাওয়া আপনাদের বাড়ে কিনা।